আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পর্বের অনুসরণে 3.4 এর একটা নতুন অঙ্ক নিয়ে আসলাম। a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এটা আমরা সলভ করব। এই অঙ্কগুলো সলভ করার জন্য দুই ধাপে কাজ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে এখানে যে কোনো একটা মান বসায় এই ফুলটাকে 0 করে দেওয়া লাগে, আর পরবর্তী ধাপ হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা প্রথম ধাপটা শুরু করি। এখন আমরা এখানে ধরে নিব, যেহেতু সব জায়গায় a আছে, a থাকার কারণে এখন আমাকে ধরে নিতে হবে ধরি বা সমাধান করে লিখে দাও। ধরি এফ অফ এ, ঠিক আছে, সব জায়গায় থাকার কারণে এফ অফ এ ধরা হইলো। আর যদি এক্স থাকতো তাহলে এফ অফ এক্স ধরা হইতো। তাহলে এফ অফ এ সমান এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ঠিক আছে, এখন আমরা এফ এর মান এমন একটা বসাবো, এর মান এমন একটা বসাবো যাতে যোগ বিয়োগ করার পরে এই ফুল মানটা 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বসাই? এখানে যদি আমরা বসাই তোমার -1, তাহলে দেখবা যে সব যোগ বিয়োগ করলে কি এটা 0 হয়ে যায়। ঠিক আছে, তোমরা পারবে। -1 কেমনে আসলো? তোমরা একটা 1 1 2 -1 এমন করে বসায় চেক করে দেখবা হয়ে যাচ্ছে। তাহলে এর জায়গায় -1 বসাই দিলাম। তাহলে যেখানে যেখানে এ আছে ওখানে -1 হবে, যেখানে যেখানে এ আছিল সেখানে কি হবে? -1 হবে। ঠিক আছে, স্কোয়ার -1 হবে -8। এখন সবগুলো আমরা কাজ করি। 1 এর উপরে কিউব করলে -1ই হবে, স্কোয়ার করলে -1 হবে। কারণ কি, এই স্কোয়ার করলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। -1টা কি ভ্যানিশ হয় কি +1 এ যাবো, আর +1 আর -1 করলে -1, আর এখানে মাইনাসে প্লাস, তাহলে +10, আর এখানে কত হবে? -8। তাহলে -1 আর -1 যোগ করলে হবে -2, এখানে +10, আর এখানে বাড়তি একটা -8 আছে। -8 আর -2 গুণ যোগ করলে হবে -10, আর এখানে আগে থেকে একটা +10 আছিল, তাহলে দুইটা মিলে কি হলো? 0। ঠিক আছে, তাহলে প্রথম কাজ শেষ। যেহেতু এ সমান সমান আমরা -1 ধরে 0 বানাই ফেলছি, তাহলে এই -1টা এই পাশে এলে +1 হয়ে যাবে। তাহলে a + 1 = 0 হবে। ঠিক আছে, আর a + 1ই হবে এটার একটা উৎপাদক। a + 1ই হবে তোমার f অফ এর একটা উৎপাদক। তাহলে আমরা লিখি, সুতরাং f অফ এর একটি উৎপাদক হবে a + 1। ঠিক আছে, এটা এখানে শেষ হলো। এখন পরবর্তী ধাপ, এখন লিখে পরবর্তী ধাপ অঙ্ক করা আমাদের শুরু করা লাগবে। উৎপাদক বিশ্লেষণের ধাপটুকু পরবর্তী ধাপ। এখন a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ঠিক আছে, তাহলে এখন আমরা যোগ করি। যোগ বলতে এখানে a কিউব, তাহলে মূল হবে, এর মান বাড়াবে 3টা, এর মূল তোমার, তাহলে একটা ঘর ফাঁকা দিয়া 3 বার a + 1 ব্র্যাকেট দিবা, a + 1 ব্র্যাকেট দিবা, a + 1 ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। ঠিক আছে, এখন এই দিয়ে তুমি এই a কিউবের ভাগ করবা। a দিয়ে a কিউবের ভাগ করলে হবে তোমার, এই দিয়ে যদি আমরা a কিউবের ভাগ করি তাহলে হবে তোমার a স্কোয়ার। তাহলে a স্কোয়ার লিখে দাও। a স্কোয়ার আর a গুণ করলে a কিউবই হবে, a কিউব লিখলাম। তারপরে a স্কোয়ার আর 1 গুণ করলে হবে কি? +a স্কোয়ার, কিন্তু আছে কি -a স্কোয়ার। তাহলে +a স্কোয়ার পাইছি, কিন্তু আছে এখানে -a স্কোয়ার। তাহলে -a স্কোয়ার বানাইতে গেলে আমরা এখানে লিখতে হবে -2a স্কোয়ার, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার গেলে শুধু থাকবো কি a স্কোয়ার, আর বড় মাইনাস আছে -a স্কোয়ার। আবার এখান এই a দিয়ে এই 2a স্কোয়ারে ভাগ করা লাগবে। তাহলে 2a স্কোয়ারে ভাগ করলে a দ্বারা, তাহলে থাকবে হচ্ছে তোমার শুধু 2a। কি থাকবে? শুধু 2a। তাহলে এখানে আমি লিখে দিব মাইনাস আছে -2a। ঠিক আছে, -2a লেখার পরে এই -2a আর এই a যদি আমরা গুণ করি তাহলে হবে -2a স্কোয়ার। -2a স্কোয়ার আগে থেকে আসিল, আর
আর -2a আর +1 গুণ করলে হবে -2a, কিন্তু আছে হলো -10a। তাহলে এখন বাকি পড়ে গেল কত, আরো 8টাই বাকি পড়ে গেছিল, এই কারণে আমি এখানে বনানোর জন্য -8 দিয়ে দিলাম। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 8টাই আর 2টাই মিলাবো কি 10টাই। আর এখন আবার এই এ দিয়ে এটাকে ভাগ করতে হবো, তাহলে এ দিয়ে ভাগ করলেও শুধু 8 থাকে। 8 এর আমি এ দিয়ে ভাগ করলাম, শুধু কি থাকে 8 থাকে। ঠিক আছে, এটা আমি বারবার দেখাবো না, তোমরা জানো। তাহলে 8 এ আর এ গুণ করলে হবে -8, তাহলে আগে থেকে আছে, লেখা দরকার নাই। 8 এ আর +1 গুণ করলে হবে -8। ঠিক আছে, এখন দেখো উপরের লাইনের সাথে এই লাইনের ফুল সামঞ্জস্য আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কমন নিব। সবার পিছনে কি আছে, a+1 কমন আছে, তাহলে a+1 কমন নিলে থাকে এখন a² -2a -8। ঠিক আছে, করার পরে এখানে একটু সমস্যা আছে, অঙ্কটা হয়ে গেছে কিন্তু এখানেও আবার কি মিডল টার্ম করা যায়, এখানেও আমাদের কি কাজ করতে হবে। ঠিক আছে, এখানে ভাঙাবো আমরা 4 আর 2 দিয়া, এই 2 এর ভাঙাবো আমরা 4 আর 2 দিয়া। ঠিক আছে, 4 আর 2 দিয়ে ভাঙাইতে হবে আমাকে। তাহলে দেখি আমরা a+1, এখন আমরা a² লিখবো -4a +2a। ঠিক আছে, এখন যদি 4টা এ থেকে 2টা এ চলে যায়, 2টা এ থাকবো, আর বড়টাকে মাইনাস থাকবো, আর 8 থেকে ছিল থাকবো। ঠিক আছে, এটা তো বুঝছো, এই -2 এর ভাঙ্গায় আর কি এত বড় করে লিখলাম। ঠিক আছে, -4a থেকে 2a গেলে থাকবো কি 2টা 2a, আর বড়টাকে মাইনাস। এখন a+1 লিখলাম, লিখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার এখান থেকে আমি এ কমন নিই, এ কমন নিলে থাকে একটা এ, এখান থেকে -4, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই +2, তাহলে এখানে থাকে এ, আর এখান থেকে কি -4। ঠিক আছে, তাহলে এখান থেকে বাঁচলো শুধু a+1, আর এখান থেকে বাঁচলো a-4 দুইটা সেম আছে, তাহলে যে কোনো একটা লিখে নেই a-4, আর এখানে a+2 এটা বাকি আছে, a+2 লিখে দিলাম। এটাই আনসার, এটুকুই অঙ্ক। ঠিক আছে, বুঝছো তোমরা? এই যে দেখো স্ক্রিনশট দিলে এই উপর, এখন এখানে লিখে এইটুকু এক ধাপ স্ক্রিনশট দিতে পারো, এই যে আরেক ধাপ হলো এইটুকু স্ক্রিনশট দিতে পারো। ঠিক আছে, তাহলে পরবর্তী আরেকটা অঙ্ক আমরা এখন যাব, এটা হচ্ছে তোমার 8 নাম্বার অঙ্ক। অঙ্কটা তোমরা একটু খেয়াল করো, সবাই দেখবে। এইভাবে ধারাবাহিক পর্বের অঙ্ক আস্তে আস্তে আসতে থাকবো। তোমরা যারা ভিডিওটা দেখো একটু সাবস্ক্রাইব করো, আর পারলে একটা করে লাইক করে দিও। ঠিক আছে, না হলে আমার কষ্টগুলো বিফলে যায়। ফ্রিতে যদি তুমি একটা পূর্ণাঙ্গ মেইন বইয়ের ফুল অঙ্ক একটা চ্যানেলে পাও, তাহলে এর থেকে ভালো আর কি। তাহলে একটা সাবস্ক্রাইব তো আমি পেতেই পারি এখানে। ঠিক আছে, 8 নাম্বার হচ্ছে x³ -3x², তারপর হচ্ছে +4x, তারপর হচ্ছে -4। ঠিক আছে, এটা হচ্ছে ডাক ছিল। এখন প্রথম ধাপটা হচ্ছে তোমার ধরে নিতে হবে। এখন দেখো সবগুলো চলো কি x আছে, তাহলে সমাধান লিখে বলি। সমাধান মনে করি f(x), কারণ চলো কি এবার একটাই আছে x, এই কারণে f(x) ধরা হয়েছে। x³ -3x² +4x -4। ঠিক আছে, এখন x এর মান কত বসাই দিলে তোমার 0 হয়ে যায় সে সম্পর্কে আমাদের জানতে হবো। তাহলে যেহেতু আমি অঙ্কটা আগেও করছি, এই কারণে আমি জানি f = 2 বসাই দিলে, f(2) = 2 বসাই দিলে 0 হয়ে যাবে। তোমরা এটা ট্রাই করে দেখবা, 1 বয়া, 2 বয়া, 3 বয়া। তাহলে 2 বয় হবে 2³ -3, আর 2 বসাই দিলাম, আর প্লাস এনে কি বসাই দেবো, 2 বসাই দেবো, -4। এখন সবগুলা করি, 2 কিউব করলে হবে 8, আর 3 আর 4 গুণ করলে হবে 3 4 12, 4 কেন 2 বিয়োগ করলে 4, আর 3 গুণ 3 4 12। এখানে আবার কত হবে +8, আর এখানে কত হবে -12। ঠিক আছে, এখন দেখো -8 আর +8 হবে তোমার 16, -12 আর -4 হবে -16। তাহলে মাইনাস পাশে কাটা থাকবো 0। ঠিক আছে, হয়ে গেল।
তাহলে আমরা এর সমান ধরছিলাম হচ্ছে 2, তাহলে উৎপাদক হবে a মাইনাস 2, a মাইনাস 2 হবে f অফ এক্স, a মাইনাস 2 হবে f অফ x এর একটি উৎপাদক, f অফ x এর একটি উৎপাদক। এই কথাটা তুমি যেভাবে সবাই লিখতে পারো, এক এক সময় এক এক লেখো, সমস্যা নেই। f অফ x এর একটি উৎপাদক, ঠিক আছে। তার প্রথম ধাপ শেষ, এখন আমরা দ্বিতীয় ধাপ করব। প্রথম ধাপে এইটুকু পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, যেহেতু হাতা ছোট। আমি দ্বিতীয় ধাপের অঙ্কটুকু আমরা করব, এইটুকু সোজা। দ্বিতীয় ধাপে করতে গেলে আমরা এখন লিখতে হবে, এখন লিখে এর আবার ডাকটা লিখতে হবে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, ঠিক আছে। এটা করতে গেলে একটা লাইন ফাঁকা রেখে আমার নিচের লাইনে চলে যেতে যাবো। যেহেতু এক্স কিউব, তাহলে এক্স মাইনাস এটা এক্স হবে, কারণ এখানে এর কোনো অভাব পড়ে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 2 কটা হবে? 3টা হবে, কারণ এ কিউব আছে যে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, 3টা। এখানে এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে হবে তোমার এক্স স্কোয়ার, তাহলে কি হবে? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে। আর দেখো এখানে কি 2x স্কোয়ার কোন জায়গায় আছে? না, আছে কিন্তু -3x স্কোয়ার। তাহলে এখানে একটা এক্স স্কোয়ার কি দেওয়া লাগবে? বাড়তি দেওয়া লাগবে। একটা এক্স স্কোয়ার কি দিতে হবে? তোমার বাড়তি দিতে হবে। এই এক্স স্কোয়ারকে আবার এক্স দিয়ে ভাগ করলে থাকবে কি? শুধু -x। -x আর x গুণ করলে কি -x স্কোয়ার আছে, দরকার নেই। -x আর -2 গুণ করলে কি হবে? +2x, +2x। আর এখানে কত আছে? 4x, কিন্তু আমরা দিচ্ছি কত? 2x। তাহলে এখন বাড়তি কি দেওয়া লাগবে? আরো 2x, ঠিক আছে। এই 2x কে আবার এই x দিয়ে ভাগ করবো, তাহলে 2x কে x দিয়ে ভাগ করলে শুধু থাকবো 2, এই +2 লিখে দিলাম, যেটা ভাগফল নাম্বার লিখে দিলাম। আবার এই 2 দিয়ে 2 x এর গুণ করলে 2x আছেই, তাহলে লেখা দরকার না। এই 2 আর 2 গুণ করলে কত হবো? প্লাসে মাইনাসে -4, ঠিক আছে। এখন অঙ্ক হয়ে গেছে। এইটুক পারলেই তোমার অঙ্ক শেষ। এইটুক আর উপরের কোন সংখ্যাটাতে জিরো করবা, এইটা পারলেই তোমার অঙ্ক শেষ। এখন দেখো x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 আমি কমন নিব না। কমন নিলে এখানে আছে তোমার x স্কোয়ার মাইনাস x প্লাস 2, ঠিক আছে। এটা কি আর ভাঙান যায় না? এটা উত্তর এখন এই পর্যন্তই, ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই। তাহলে আজকে আমরা দুইটা অঙ্ক এখানেই শেষ করলাম। পরবর্তী এক নতুন ক্লাসে দেখা হবে। এন্ড। আল্লাহ হাফেজ। আর পারলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর এইটুকু হচ্ছে প্রথম অংশ। সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমার পুরা ফুল সাধারণ গণিতের অঙ্ক আসবো, তারপরে হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে তোমার আরো ছোট ক্লাসের অঙ্কগুলো আসবো, অষ্টম, নবম, দশম, এভাবে পঞ্চম শ্রেণী থেকে একটা ফুল অঙ্ক কোর্স এখানে থাকবো। আমি এটা করে রেখে দেবো, ঠিক আছে। তাহলে শুরু করলাম। আল্লাহ হাফেজ।